শুরু হয়ে যাবে আল কারিয়া, মাল ওমা আদরাকা মাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া, হুইসেল, সাইরেন, ট্রাম্পিট। আরবিতে এটাকে বলা হয় আসুর। ইযা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সেটা মুমিন নয়, সেটা মুনাফিক। চিল্লায়ে বলেন ঠিক না? এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছো মুসলমান? কিছু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো। এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও। এগুলোকে পুঁজি করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারে তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন? আরো জোরে বলেন কি নাম? আজকে আমরা জানার নিয়তে, শিখার নিয়তে, আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো। ইনশাআল্লাহ পড়েন। আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ, মাহফিল হয়ে যাচ্ছে শো অফ, আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ, লোক দেখানো ভাব। অন্তরে ইখলাস নাই, আল্লাহর প্রতি দরদ নাই, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই। আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন, আওয়ার লিল্লাহিয়াত, ইখলাস ইজ গোয়িং ডাউন। আমাদের ইখলাস যাচ্ছে নিচের দিকে, মানে কমছে, ডিক্রিজিং ডে আফটার ডে। কিন্তু আওয়ার গ্রিড, আওয়ার জেলাসি, আওয়ার অ্যারোগ্যান্স, আমাদের অহংকার, আমাদের ক্ষমতার প্রতি লোভ, আমাদের হিংসা, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে। চিল্লায় এখন ঠিক কিনা? এই তাফসীর মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা। উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক। ট্রেন যদি লাইনচ্যুত হয়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয়, ঠিক কিনা? আমরা শয়তানের ওয়াসওয়াসাতে প্রায় লাইনচ্যুত হয়ে যায়। এই তাফসীর মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া। আলহামদুলিল্লাহ। এই জন্য সময় নষ্ট করে, যে সময় ব্যয় করে যে আমরা এসেছি, আসলে আমরা শুরুতে নিয়তটাকে খালেস করে নেই, যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, ইখলাসের সাথে শুনবো, নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো, আমার আখিরাতটাকে, আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো। এরকম ওঠা বসা হচ্ছে কেন? ডানে বায়ে সামনে পেছনে, হ্যাঁ ওঠা বসা করা যাবে? কথা বলেন। আপনারা মনে করছেন এই যে কিছু মিডিয়ার ভাইয়েরা আসছে, কয়টা আসছে? অনেকগুলো আসছে, এরা ভিডিও করতেছে। আল্লাহর পক্ষ থেকে এরকম মিডিয়া কর্মী আছে না নাই? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন নামক ভিডিও রেকর্ড ক্যামকর্ডার দিয়ে আপনাদেরকে ভিডিও করছে কে? আল্লাহ। এজন্য তাফসীর মাহফিলে আমরা এসেছি, আমরা নীরবে ঠান্ডা মাথায় কথা শুনবো। পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা হবে, কথা হবে না, ওঠা বসা চলবে না, বেশি সময় নিব না, যেহেতু 2 দিন ব্যাপী তাফসীরের প্রোগ্রাম, তাই না? আগামীকাল আরো বড় বড় উলামায়ে কেরাম, দেশ বরেণ্য আলেমে দ্বীনরা আসবেন। আজকে প্রথম রাত, প্রথম রজনীতে আমরা সামান্য কিছু কথা শুনে বিদায় নিব। বিশ্বনবী বলেছেন, খুতাবুকুম তাবিলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা, সালাত হয়ে যাবে খাটো। সালাতের মধ্যে লোকজন তাড়াহুড়ো করে, আছে না নাই? আছে। আর বক্তব্য শুরু করলে অনেক লম্বা বক্তব্য করে। আসলে এটা উল্টায় দিতে হবে, সালাত হবে লম্বা, বক্তব্য হবে ছোট। আমরা খুব লম্বা চূড়া বক্তব্যের দিকে যাব না, সংক্ষিপ্ত কিছু কথা সরাসরি আমরা কোরআন থেকে শুনবার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। এবং আজকে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের প্রথম দিন আমরা একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। আলোচনার মাঝখানে ওঠা বসা করবেন? কে কে উঠবেন? হাত তুলেন তো দেখি। উঠবেন? কে উঠবেন? শেষ পর্যন্ত থাকবেন? কথা দিয়েছেন?
আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত, কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয়। জীবনটা আলোকিত করে দেয় কে? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। চোখ রাখবে কোথায়? না টিভির পর্দায়? কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. Subhanallah পড়েন। Go back, sit down and have a look to the Quran. আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সেই কোরআন থেকে আমরা কথা শুনব। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল আল কারিআহ প্রথম 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো? না সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে, সব ম্যাসাকার হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউই থাকবো না, থাকবে একজন, তিনি কে? এটার নাম কিয়ামত, যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ঈমানের ঘাটতি চলে আসবে, ঠিক কি না? তো সেই কিয়ামতের দিনটা কেমন হবে? খুব কঠিন হবে। কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে? এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কিয়ামত চোখে লাইভ দেখতেছেন। লাইভ আল্লাহ এমন ভাবে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি। আসলে কিয়ামতটা কেমন বর্ণনা করছেন কে? আল্লাহ। সূরার নাম হচ্ছে সূরাতুল কারিআহ। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সূরার নাম আল কারিআহ। চিৎকার মেরে বলেন সূরার নাম কি? আল কারিআহ। এটা মাক্কি সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের 2টা পর্ব, একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এই সূরার আয়াত সংখ্যা 11। এটা কোরআনের 101 নম্বর সূরা। এটা আল কোরআন আল কারীমের 30তম পারায় অবস্থিত একটা সূরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে, অনেকেরই মুখস্থ। শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের ভিতরে খালি বরকত, এটার সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। মনের অজান্তে আমরা এই সূরাকে মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সূরার ভেতরে যে আল্লাহ কোরআনের কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরার শুরুতে 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-qari'ah. al-qari'ah শব্দটাকে তিনি 3 বার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা শব্দ 3 বার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বুঝে, তাদেরকে প্রথম বলা হলো আল কারিআহ। তারা ফিরে তাকালো, কি আল কারিআহ? আবার বলা হলো মাল কারিআহ। কি মাল কারিআহ? আবার বলা হলো ওয়ামা আদরাকা মাল কারিআহ। আবার তারা ফিরে তাকালো। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা 3 বার এই শব্দটা বলেছেন। এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই? আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন। বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? ইসরাফিল। আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না নাই? আজরাইল কিন্তু রাখে না, কেউ ডরে।
কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনেরও নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট। ওই ট্রাম্পিটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া। হুইসেল, সাইরেন, ট্রাম্পিট, আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশির মধ্যে 3টা ফু দেওয়ার জন্য। কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, and just waiting for the green signal, আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবে তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল। সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কিনা? বিকট আওয়াজ, গগন বিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনে নাই। শুনছেন? পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন? সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায়? কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে? বলেন তো। হ্যাঁ, বজ্রপাত। বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন, বিকট আওয়াজ, তাই না? বজ্রপাতকে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন? হ্যাঁ, খেড়া। খেড়া অনেক জায়গাতেই বলে খেড়া। নোয়াখালীতে বলে খেড়া হচ্ছে, এচর উঠাল্লার খেড়া হচ্ছে, আছে না নাই? তো এই যে খেড়া, বজ্রপাত, ইংরেজিতে বলে থান্ডার, আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর, প্রচন্ড আওয়াজ। আচ্ছা, আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয়, হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে। আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি, আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাফ দিয়ে উঠি, বিকট আওয়াজ হয়, ভয় পেয়ে যায়, এটা দুর্ঘটনাও ঘটে, ঠিক কিনা? আচ্ছা, 1 নম্বরে পেলাম খেড়া, বজ্রপাত। 2 নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে। আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে? ভয়ঙ্কর আওয়াজ। কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন? হ্যাঁ, কি করলে? ও ট্রান্সফরমার, ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না নেই? পাওয়া গেল আরেকটা। আর কি আওয়াজ আছে? ককটেল মারলে, গ্রেনেড হামলা, বোমা মারলে, সিলিন্ডার ব্রাস্ট হইলে। আর আছে? হ্যাঁ, হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আছে না নাই? হাতুড়ি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে না নাই? এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে, হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ। কিয়ামতের দিন যে হবে আল কারিয়া, এই আল কারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো? চিল্লায় বলেন এই আওয়াজের মতো? এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ। এটা বজ্রপাতের মতো না, এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না। ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই। সেটার নাম হচ্ছে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল। বিকট আওয়াজ, বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট। এই সাইরেনে ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়ার সাথে সাথে লন্ডভন্ড হয়ে যাবে। এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র 3টা ফু দেওয়ার জন্য। চিল্লায় বলতে হবে কয়টা? 3টা। এই ফেরেশতার আর কোনো কাজ নাই। তার আর কোনো কাজ আছে? ঠিক যে মুহূর্তে, এখন আমার ঘড়িতে বাজে 9টা 50, রাত 9টা বেজে 50 মিনিট।
ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি, ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহাটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে, আজও অবধি তাকিয়ে আছে। যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিআ মাল ওয়া মা আদরাকা মাল। আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর। প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফকাতুল ফাজা। দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আল কারিআ এই বিকট আওয়াজটা হবে। শুনতেছেন? মনোযোগ আছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? তিনটা ফুৎকার। কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না, কে ধাক্কা খেয়ে কই চলে যাবো টেরই পাওয়া যাবে না। আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে, পাওয়ার। এটাতে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি। কি শক্তি? কথা বলেন। কে আবিষ্কার করছে এটা? হ্যাঁ, কে? বিজ্ঞানী নিউটন, আইজাক নিউটন আবিষ্কার করেছে। আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার। ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে, নিজের দিকে টানে, ফলে আমরা বসে আছি। কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই আর কিন্তু কোন টানাটানি নাই, আপনি শূন্যে ভেসে থাকবেন। নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে, কিয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে। এমন কম্পন, এমন আওয়াজ পৃথিবীবাসী এর আগে আর শোনে নাই। একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে, কেউ টের পাবে না। কে কই চলে গেছে হিসাব নাই। সব থাকবে ওই টাইমে, সব থাকবে না। কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ঘুমে, কেউ থাকবে বাজারে। আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন, না থাকবে? ওই যে লন্ডভন্ড হয়ে যাবে, হিসাব নাই। কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব। শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে না, নিমসারের মতো খেলে টেলে না, খেলে। তো ওরা বাঁশ গেড়ে দেয় ক্ষেতের মাঝখানে। কি গাড়ে? এরপরে বাঁশের মধ্যে লাগায় কি? লাইট। ওই লাইট গুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। আমাদের অবস্থা পোকার মতো হবে তখন। আল্লাহ সেটাই বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। তুলাকে যখন পিটানো হয়, ধ্বনিত করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে। ফু মারলে আরো দূরে যায়, আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড় গুলো এরকম ধ্বনিত তুলার মতো সামনে উঠতে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন? ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা টিকবে না। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না। আরব বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে, ওইটার নাম তুর পাহাড়, ওইটাও টিকবে না। একটা পাহাড়ও থাকবে না। পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে 5 তলা 7 তলা 10 তলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে, বিল্ডিং বাড়তে শুরু করেছে। কিয়ামত যখন শুরু হবে, আল কারিয়া যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ছাকুনি মারবে। ওই চাকুনির চুটে 8 তলা 10 তলা বিল্ডিং গুলো টিকবে নাকি? 30 তলা 50 তলা হলে তো আর ভাঙবে না। বুর্জ আল খলিফা ভাঙবে না। দুবাইয়ের বুর্জ আল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার, এটা কিংডম টাওয়ার। এটা নাকি আরো উঁচু হবে, 1000 মিটার উঁচু হবে। তাইপিডাং 101, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে বুর্জ আল খলিফা, যেটা সবাই বলে জমজম টাওয়ার, টিকবে? কথা বলেন টিকবে?
আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসাতিল জিবালু বাসসা। সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেওয়া হবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, টাওয়ার গুলো ভেঙে খান খান, পাহাড় গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে। আল্লাহু আকবার। নকশা কে দিয়েছেন আল্লাহ? নকশা কে দিয়েছে না? সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামারু ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার। সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যের কোনো আলো থাকবে না, মানুষগুলো দিক বিদিক পাগলের মতো দৌড়াবে, সবার মুখে এক কথা পালাবো। পালানোর জায়গা আছে নাকি শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কিয়ামত হবে? সৌদিতে আর হবে না? সব জায়গায় হবে। হ্যাঁ, আমেরিকায়? আমেরিকায় কেমনে হবে? ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে। হ্যাঁ, আমেরিকাতেও হবে, জাপানে হবে, ইন্ডিয়াতে হবে, গোটা বিশ্বে একসাথে কাপাকাপি আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা নাতুমিস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব। আকাশ আর আকাশ থাকবে না, কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই, সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে? মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, কেউ থাকবে টয়লেটে, কেউ হসপিটালে, কেউ মাজারে, কেউ বাজারে, যে যেখানে থাক, শুরু হয়ে যাবে কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে। দুধের বাচ্চা রেখে মা কোথাও যায়? কলিজার টুকরা এটা, দুধের বাচ্চা, এটারও ফেলে মা কোথাও যায় না। কিন্তু কিয়ামতের ওই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল, এই দৃশ্য দেখে দুধের বাচ্চারা রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কিয়ামতের সময়ে, যাদের পেটের ভেতরে 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত, বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোন বাচ্চার হাত পা এখনো হয় নাই। কিয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে 3 মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। আল কারিআ মাল কারিআ ওমা আদরাকা মাল। পৃথিবীর যখন এরকম দৃশ্য, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোর তো 3টা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল, দিয়েছে কয়টা? চিল্লায় বলেন কয়টা? এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে। কয় নাম্বার ফু দিবে? ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে, আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আরেকটা ফু দিয়ে দিবে। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ, কেউ থাকবে? থাকতে পারবো আমরা? থাকার জন্য আসছি। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? এই গানের কথামালাটা খুব সুন্দর না? আখিরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয়। এই যে দুনিয়া দুনিয়া, টাকা পয়সা আরো লাগবে, আরো কামাবো, এটাতে আমার হবে না, আরো চাই আরো চাই। এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন, ওর 5 তলা আমার লাগবে 7 তলা, ওর আছে 20 লাখ আমার লাগবে 30 লাখ, প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে।
মহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরিচিকা, ধোকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। 2 নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ। মালাকুল মউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা, আমাকে বল আর কে আছে। মালাকুল মউত বলবে, পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ, কেউ নাই। মানুষবিহীন পৃথিবী, মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন। গোটা পৃথিবী ব্যাপী মানুষের কোলাহল, ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে, আর থামে নাই। মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারও রাখি নাই, সব শেষ। শুধু আছে জিন জাতি। আল্লাহ বলবেন, যাও এবার জিন জাতি ধরো, জিনদের রূহ কবজ করো। মালাকুল মউত কিন্তু জিনদের রূহ কবজ করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি আর মানব জাতি, এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য। আমরা যেমনি নামাজ পড়ি, জিনেরাও নামাজ পড়ে। আমরা যেমনি রমাদানের রোজা রাখি, জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়। আমরা যেমনি হজ করি, জিনেরাও হজ করে। আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ লাব্বাইক করি, জিনেরাও পড়ে। আমরা দেখি না, এদের দেখা যায়? দেখা যায়। জিসমুন নারিয়ুন, আগুনের তৈরি ওদের দেহ। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন কালার ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি। বিভিন্ন সূরত তারা নিতে পারে, মানুষের সূরত নিতে পারে, প্রাণীর সূরত নিতে পারে, ঠিক কি না? মালাকুল মউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন। করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস। সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর নাই, মানুষও নাই, জিনও নাই, পশু পাখি কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়াবকা, অনেক দায়িত্ব পালন করেছিস তুই। মানুষ মারলি, জিন মারলি, মৎস্যকুল মারলি, পাখি মারলি, সব মারলি, এবার আর কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই, খালি ফেরেশতারা আছে। কারা আছে? মালাইকা। আল্লাহ বলবে, যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর। মালাকুল মউত একটার পর একটা ফেরেশতার রূহ কবজ করবে, একটার পর একটা, একটার পর একটা, করতে করতে সব ফেরেশতা। ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি একটা দেহ, চাইলে বিভিন্ন সূরত ধারণ করতে পারে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন, জিসমুন নারিয়ুন। আর ফেরেশতা হচ্ছে জিসমুন নূরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সবার করা হবে। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়া বাকা, আর কে কে বেঁচে আছে বল। মালাকুল মউত বলবে, মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার 3 জন কলিগ বাকি। কয়জন? 3 জন। জোরে বলেন, কয়জন? 3 জন। জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবে, মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ছড়াতো, আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত, আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো। এই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। 1 নাম্বার কলিগ শেষ। কলিগ বুঝেন তো? সহকর্মী। কলিগ মানে কি? সহকর্মী। 1 নাম্বার কলিগ নাই। আল্লাহ বলবে, যা এবার ইসরাফিলের রূহ কবজ কর। ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল সিংহটা নিয়ে তাকিয়ে আছে। ওই মুহূর্তে মালাকুল মউত যে সালাম দিয়ে রূহটা কবজ করে ফেলবে। ইসরাফিলও নাই, ইসরাফিলও নাই। আল্লাহ বলবে, যা দুনিয়ার সব নবীদের কাছে ওহী দিয়ে, কোরআন দিয়ে, ইনজিল দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা পাঠাতাম, ওই রূহুল আমিন জিব্রাইলের রূহটাও কবজ করে নিয়ে আয়। জিব্রাইলের রূহ কবজ হয়ে যাবে। এবার 3 জন কলিগই শেষ। আছে কেউ? আছে? এবার আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়াবকা, মহাবিশ্বে আর কে কে আছে বল। আজরাইল বলবে, কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আমার কলিগরাও নাই।
আমি বড় একা, এখন আমি একা হয়ে গেছি। আল্লাহ আছি শুধু আমি, মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম, আর আনতাল হাইয়ুল কাইয়ুম তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবা না, আমি আছি। আল্লাহ ভাবছে উনিও থাকবে, উনি আর আল্লাহ থাকবে। আল্লাহ বলবে মালাকুল মাউত এবার তুই মর, এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে আজকে মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কাঁপাকাঁপি করে লাভ নাই, মর। মালাকুল মাউত বলবে মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম, আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কথা নাই, মর। ও আল্লাহ আমি কেন মরবো? আমি না দুনিয়ার সবাই রে মারলাম। আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত, তুইও মরবি। কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত দাঁড়াবে, এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে কেউ নাই। মালাকুল মাউত কাঁপতে কাঁপতে, আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তোকে হবে। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মর, মরে যা, মুত ইয়া মালাকাল মাউত। আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর, মুত ইয়া মালাকাল মাউত। বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল, ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, শেষ। মালাকুল মাউতের কিচ্ছা খতম, উনিও নাই। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া, তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়া বিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? আপনাদের নিমসারে বট গাছ আছে? কোথায় আছে বট গাছ? অনেক জায়গায় থাকে না বট গাছ বিশাল, ওইটাকে কেন্দ্র করে শিরকের আঁকড়া জমে ওঠে, ওখানে মোমবাতি লাগায়, লাল সালু দেয়, নাচানাচি করে, এরকম বট গাছের আঁকড়া আছে নাই? আল্লাহ বলবে ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা আনহারুকি, হে পৃথিবী তোর বড় বড় নদীগুলো কই? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? গঙ্গা নদী কই? মিসিসিপি, মিসৌরি কই? নীল নদ কোথায়? আমাজন কোথায়? 6695 কিলোমিটার লম্বা, উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু। পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীল নদ, মিশরে এই নদটা ছিল, আমি দেখেছি, ঘুরেছি এর উপর দিয়ে। 5 বছরে নীল নদের পানি আমি খেয়েছি। মিশরের নীল নদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই। এজন্য প্রাচীন ঐতিহাসিক, ওনার নাম হেরোডোটাস, উনি বলেছিলেন ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল, মিশর হচ্ছে নীল নদের দান। নীল নদ না থাকলে মিশরে কেউ থাকতো না। আল্লাহু আকবার পড়েন। দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে। একটা হচ্ছে ইরাকের দজলা ফুরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। সুবহানাল্লাহ পড়বেন না? 5 বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম। সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন। কি বলে? পাতাল ট্রেন। আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম, উনি ঘোষণা দিয়েছেন। তো এটার নিচ দিয়ে, নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম। 10টা দেশ ঘুরে এই নীল নদ, একটা সাগর আছে মেডিটেরেনিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে। আল্লাহ সেদিন বলবেন আইনাল নাইল, নীল নদ আজকে কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল কুসুর,
প্রাসাদগুলো কই? রাজপ্রাসাদ, টাওয়ার কোথায়? আইনাল জবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে আইনাল জবাবেরা, ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাহেলের গোষ্ঠী কোথায়? ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়? নমরুদের চাচাতো ভাইরা কোথায়? কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে? কথা বলেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? আল্লাহ। একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? আল্লাহ। Who belongs the kingdom today? আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? ক্ষমতা শুধু একজনের, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল কারিআ, মাল কারিআ, ওয়া মা আদরাকা মাল কারিআ। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে 3 বার দিতে হবে। কয়বার? 3 বার। দিছে কয়বার? 2 বার। মনে আছে? জি। খেয়ে ফেলাইছেন মনে হয়? না। দিতে হবে মোট কয়টা? 3 টা। দিয়েছে কয়টা? 3 টা। বাকি আছে একটা। ওটা দেয়া লাগবে না? লাগবে। আল্লাহ ইসরাফিলকে রূহ দিয়ে আবার দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ পড়ে। সবার আগে ইসরাফিলকে রূহ দিয়ে দাঁড় করিয়ে দিলে উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিংহার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে। আল্লাহ বলবে ইসরাফিল এবার 3 নাম্বার ফু দিয়া ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া আল্লাহ বলবেন 3 নাম্বার ফুৎকার দে। বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা 2 ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আরেকটা ফুৎকার দিবে। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে। যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে। যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে। যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে। যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে। যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাইলো কে? কি বলবে? ঘুম ভাঙাইয়া গেল রে, ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। কুকিল বলে মরা, আবার এটা ঘুমো ভাঙায়। কত বড় টাকা! ওরা বলবে আমাদের ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সব দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালো কে? সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সৈয়দনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছে জানেন না আপনারা? হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব। প্রথম নিহত মানব। তার কবরের জিন্দেগিটা অনেক লম্বা। ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন, আজও শুয়েই আছেন। কিয়ামতের ওই 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে। উঠে বলবে মান বা'আতানা মিন মারকাদিনা হাদা। কে ভাঙালো আমার ঘুম? কে ভাঙাইছে? আল্লাহ। মরার টুকিলে কে ভাঙাইছে? আল্লাহ। আল্লাহ ঘুম ভাঙিয়েছে। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান। আজকে হলো ওই দিন যে দিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল, আল্লাহ দিয়েছিল। এই দিনের প্রতিশ্রুতি আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে। আজকে হবে আসল দিন, ফাইনাল খেলার দিন। কোন খেলা? ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যে বিচারগুলো পাও নাই, আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে? যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই, ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই? অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, এগুলোর বিচার আছে না নাই? কত মানুষ নলার ভেতর থেকে, ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে। হাত দুটা বাঁধা আমি দেখলাম, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বাঁধা, দেহটা ফুলে 3 জনের সমান। কে মেরেছে কেউ জানে না। এগুলোর বিচার আছে না নাই? ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন। কি খেলা? The final game will be held that day, the day of resurrection, the day of Qiyamah, the day of Al-Qari'ah, mal ama adraka mal। সব দাঁড়িয়ে যাবে। বিষ্ণু বললেন হুফাতান উরাতান মাশাতান গুরলা।
সবাই দাঁড়াবে, কারো গায়ে জামা নাই, কারো পায়ে জোতা নাই, কারো পেটে খানা নাই, খালি আছে মুখে চিৎকার। মুখে কি? ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন, বিশ্বাস করতেছেন? একটু ফিল করেন যে আপনি, ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে। আপনাকে যেতে হবে ওই দিন, আমাকে যেতে হবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, পৃথিবীর সব মানুষগুলো থাকবো। উলঙ্গ, ডাকে, গায়ে জামা নাই, পেটে খানা নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান। সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন। ফিল করতেছেন তো? চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি। ইমানদার বলে যদি দাবি করেন, ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সূর্যটা মাথার কাছে চলে আসবে, কই যাব আমরা? যাব কই? কে বাঁচাবে আমাদের? কই যাবো এত মানুষ আমরা সেদিন? সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো। ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, বাঁচানোর কেউ নাই। মায়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, don't they feel any shy? Nobody belong any garment in their body, no dress in their body. তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই। নবী রে, এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে। সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না। একটু মিলায় নেন নিজের সাথে। যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে, চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না, ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব। প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না, যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি, স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না, চিনবো না। স্ত্রী আমারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ও আয়েশা, দিনটা এত ভয়ঙ্কর হবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে, কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা। ওই চিন্তাই তো আসবে না, জামার চিন্তা তো অনেক পরে। কথা কন। এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে। কি হয়েছে? অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে। ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে, এটা জানে না। যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার, ডায়রিয়া হয়েছে, এটা ভুলেই যাবে। কথা কন। এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে, এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে, এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে, কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগ ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী। যখন ক্যান্সারের কথা সে জেনেছে, ওর যে ডায়রিয়া হয়েছিল ভুলেই গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর দিন হবে সেটা। কান সফসফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, কেউ কারো পরিচয় দিবে না। সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, ফাইনাল খেলা। ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন। আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ, ওই লোকটা আনন্দে থাকবে। ও আল্লাহ, আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই, তৌফিক দিও। পড়েন আমিন। সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? আমার নামে না,
আমার নাম কি? পাল্লা বসাবে, ওটার নাম কি? কিন্তু এটা দাড়ি পাল্লা না, ওটা কি না, ওটা নিক্তি পাল্লা। এটা কি পাল্লা? স্বর্ণকার কেউ আছেন? স্বর্ণের দোকানে চাকরি করে দেখে কেউ আছে? নাই। স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে? নিক্তি পাল্লা। আপনারা নিমসারের মানুষ, এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি, আপনারা বুঝবেন ভালো। দাড়ি পাল্লা দিয়ে কি মাপে? লাউ মাপে, কদু মাপে, ডাইল মাপে, চাইল মাপে, আলু মাপে, পেঁয়াজ মাপে, ঠিক কিনা? তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম, চাল সামান্য দু চারটা বেশি গেল, আমার লস নাই, আমি দোকানদার। আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই। কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী, স্বর্ণ কিনতে আসছে, স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ। আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাত্মক লস, ঠিক কিনা? এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে। এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়, এক কণা কমে গেলে দামও কমে যায়, ঠিক কিনা? আল্লাহ যে মিজান, মিজান আমরা বলি যে মিজানের পাল্লা, এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মাওয়াজিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ, সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের সবাই ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটা তুমি সহজ করে দিও, পড়ে না আমি হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে বাঁচার উপায় আছে? বিশ্বনী বলেছেন মান্নু কিসা উযিবা, যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে, তার বাঁচার কোনো সুযোগ। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তার সেদিন বাঁচানোর কেউ নাই। আছে? চিল্লায় বলেন ওয়া আম্মা মান উতিয়া কি। কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে, কি দিয়ে? ইকরা মানে কি? পড়ো। আবার আখিরাতের কিতাবও শুরু হয়েছে ইকরা দিয়ে, ইকরা মানে কি? পড়ো। তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া। যখন সুস্থ আছেন পড়বেন, অসুস্থ হয়ে গেলে পড়বেন, বাড়িতে আছেন পড়বেন, গাড়িতে আছেন পড়বেন, অফিসে আছেন পড়বেন, অসুস্থ পড়বেন, সুস্থ পড়বেন, বিপদে পড়বেন, আপদে পড়বেন, পড়তে পড়তে মরবেন, পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই? হুজুর মরার সময় আবার পড়বো কেমনে? মরার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে আপনারা হবে। বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে। চিল্লায় কোন ঠিক কি না? আল্লাহ বলবেন এই দুনিয়াতে অনেক আনন্দ করেছিস, অনেক দাপট ছিল তোর, অনেক ক্ষমতা, তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই, এরকম আছে না নাই? পর এই নে তোর আমলনামা বা হাতে। আল্লাহ কয় লাগবে না, বলবে আল্লাহ লাগবে না, আমলনামার দরকার নাই। আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমলনামা পড়।
রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়, তুই তোর আমলনামা পড়, আমলনামা পড়ে নিজেই একটা নাম্বার দে। আমি আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না? পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো, বলা যায় না? যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায়, আছে না নাই? বের হয়েই বলে আমার এটা হয়েছে, এটা হয়েছে, সব হয়েছে, আমি 90 পাবো। আর যেটার কিচ্ছু হয় নাই, লাড্ডু গুড্ডু পাবে যেটা, ওইটাকে আমি কিচ্ছু পারি নাই, কিছুই লেখি নাই আমি পাবো লাড্ডু গুড্ডু। কি পাবো? আছে না নাই? আল্লাহ বলবে পড়, পরে তুই একটা নাম্বার দে। সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না। আল্লাহ বলবেন পড়। আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে, পরে থেকে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা, সব লেখা, একটাও বাকি নাই। কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন, যাররা যাররা আমরা কি বলি? যাররা যাররা। যাররা জিনিসটা কি? শীতের দিনে টিনের ঘর, টিনের চাল আছে না আপনাদের? টিনের চাল যাদের আছে দেখবেন টিনের চালে ছিদ্র থাকে, ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে। শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ছিদ্র দিয়ে, ওইটার কাছে যাবেন দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায়, দেখা যায় না? ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নেই, কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে, ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই? এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে যাররা। আরবিতে কি নাম? এই যাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা, যাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা, ঠিক কিনা? এবার আমলনামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা। ধর্ষণ করেছি লেখা আছে, টেন্ডারবাজি করলাম লেখা আছে, চাঁদাবাজি করেছি লেখা আছে, দাপট দেখিয়েছি লেখা আছে, অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে, আছে না নাই? মানুষ মারছি লেখা আছে, গুম করছি লেখা আছে, অন্যায় ক্রস ফায়ার লেখা আছে, সব লেখা আছে না নাই? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমলনামা? ছোট ভালো বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমলনামায় তুলে দিয়েছে কে? আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাবো, আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম, এটা মনে থাকবে না আমলনামায়? এত ছোট্ট কাজও থাকবে? যাররা 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 তুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে। অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বাড়ি রাম চুরি করে খাইছেন, এটা নাই? আছে। যাররা যাররা। সে বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? সব তুলে দিছে। এবার সে ফোন দিয়ে আসবে, দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে, আজকে একটা চাপা মেরা দিই। বলবে আল্লাহ একটা কথা আছে। কি কথা? এই আমলনামা তো আমার না। কি বলবে? কত বড় ভালো মানুষ দেখছেন? কি বলবে? এটা আমার না। এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে। কি কইছে? পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস। আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি। বলবে আল্লাহ এটা আমি করি নাই, আমি ভালো মানুষ। আমি কি? আমি হাজী সাহেব। আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমলনামা আমারে দিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরেশতারা ভুল করে, ফেরেশতারা ভুল করতে পারে। আল্লাহ বলবে এটা তোর আমলনামা, ও বলবে না আমার না। আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আমি মেনে নিব। আল্লাহ বলবেন কিরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমলনামার একটা কপি আমার রাখা আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান
কিরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর এই আমলনামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি, ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। এবার বলবে যে তোর আমলনামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই, কিরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা। এবার ধরা আছে না নাই? কথা কন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কি দেয়? ফেরাউনকে কি দিছিল? ছেড়ে দিছে। নমরুদকে কি দিছিল? ছেড়ে দিছে। আবু জাহিল্লারে কি দিছিল? ছেড়ে দিছিল। এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয়, অনেককে অনেক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু তিনি ছেড়ে দিবে না। চিৎকার করে বলে ঠিক না। পড় এই তোর আমলনামা, এই কিরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয়, শব্দ নয়, অক্ষরে অক্ষরে মিলে যাও। পালাবার কোন সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? এরপরে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ মিথ্যা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস কি তাতে? বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে, তোর মাথাটা উপরের দিকে কম, এরকম কর। আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট, সিম কার্ড, ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি। তুই দুনিয়াতে যা বলেছিস, যা করেছিস, সবকিছু এই ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি। আল্লাহর কোরআন সাক্ষী, বানি ইসরাইল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানি ইসরাইল খুলে দেখেন, এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন। যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে? আল্লাহ। ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবে। এবার বলবে তিনটা মিলা। এবার বাইরে গেছে আরেকটা। এতক্ষণ ছিল কয়টা? দুইটা। এখন হয়েছে কয়টা? তিনটা। মিলা মিলা মিলাইতে থাকবে। কি আর মিলাবে? আকাম কুকাম সব লাগা। কই যাই, কিভাবে পার পাই? বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই। বিচার মানি কথা কয় না। বিচার মানি তাল গাছ আছে শিকারপুরে? আছে আছে। বিচার মানি তাল গাছ আমার। আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে। তোর প্রতিটা আমলনামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট বুঝেন? আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ। কি অথেন্টিকেশন আল্লাহর কাছে। ক্রস চেক, ডাবল চেক, রিচেক, যত ভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিছে। এই আঙ্গুলের অনেক কাজ। এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে, আরেকজনের গুতা মারে। এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই? এটা করলে বোঝায় যে আই লাইক ইউ। এটা কি? এটা কি? এটা হচ্ছে ডিসলাইক। হ্যাঁ, আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয়? ওই যে সব মুখস্থ। এরপরে একটা তুললে কি হয়? খাইছি। সব মুখস্থ। দুইটা তুললে সব, একটা তুললে বাইর। বাড়ো বেড়া ঠিক না? আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো, আঙ্গুল দেখাও, ছক্কা মারো, আউট দাও, কিন্তু এখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই? কি আজীব তামাশা। একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন, এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায়, গুল 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 গুল। কিভাবে মিলেছে? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার সাথে ওনার নাই, ওনার সাথে ওনার নাই, ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই। আরে উনি আর আমি তো দূরের কথা, আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে 1880 সালে। আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে? আল্লাহ। এখন ইমিগ্রেশনে গেলে লাগে, সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে, তারপরে ইমিগ্রেশনে লাগে, পাসপোর্ট অফিসে লাগে, দলিলে লাগে। আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেয়া লাগে। ঠিক কিনা? একজনের সই আরেকজনের সাথে মিলবে? মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট। প্রাণীদের কি? ছাগলের ফুটপ্রিন্ট, গরু
ফুটপ্রিন্ট। বাঘের আঙ্গুল আছে, বাঘের হাত আছে, বাঘের চারটাই কি? এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে, কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের, বাকি অংশ ইন্ডিয়ার। জানেন এটা? ইন্ডিয়ার বাঘ কয়টা, আঙ্গু বাঘ কয়টা, হিসাব আছে। বাঘগুলোর হিসাব হলো কি করে? এই ফুটপ্রিন্ট দিয়ে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। কারিগরটা কে? চিল্লায় বলেন কে? আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন, কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে, ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই? তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আরেকটু বানানো লাগবে, কিন্তু আমি তো নাগাল পাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই, জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ। কি নবী! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, চিফ মিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী। দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন, আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন। সুবহানাল্লাহ। মসজিদেরি ঝাড়ু বড়দার ও কমারে হাত শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। তার মানে এই বামপন্থীর আমল নামা ছাড়া এই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলবে দেখ, মিলে যাবে, একটার পর একটা অথেন্টিকেশন হবে, কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই, ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি, এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলেন। সেদিন বাঁচার কোন উপায় আছে? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন। ওই দিন কপালে কি? নারুন হামিয়া, the blazing fire, the blazing fire, জ্বলন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহর শাস্তি বড় শাস্তি। এজন্য এই আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আর আমরা দোয়াতেও বলি ওয়াকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে, চিল্লায় বলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, the blazing fire। আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। চিল্লায় পড়ে না আমিন। কিয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না? কেমন হবে কিয়ামতটা আজকে বুঝতে পারছেন না? আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমানের সাথে থাকেন। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। আবার মাঝে মাঝে আমাদেরকে
অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? সুস্থ অবস্থায়ও আল্লাহ, আবার অসুস্থ অবস্থায়ও। বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন, অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না। না, ব্যাপারটা কি এমন? কথা বলেন। সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার? অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার? বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না? কথা বলেন। বিশ্বনবী অসুস্থ হতেন, তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন। বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। কার কাছে? না খাজা বাবা, ল্যাংটা বাবা, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, কার কাছে? সহজ না হিসাবটা? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? কেউ যেটা দেখে না দেখে কে? পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? আল্লাহ ইজ ওয়াচিং ইউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ। আল্লাহ আপনারা দেখছেন। আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ, পর্দা টানিয়ে দিয়েছেন, লাইট অফ, সব বন্ধ, পাপ করেছেন, অন্যায় করেছেন, পৃথিবীর কোন চোখ দেখে নাই, কাক পক্ষীও টের পায় নাই। টের পেয়েছে কে? ওনার চোখকে ফাঁকি দেওয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? পুলিশ আছে না নিমসারে? আছে। আপনাদের বন্ধু তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই পুলিশ, এই ব্যাটালিয়নটা চাইলে জনগণকে অনেক শান্তিতে রাখতে পারে, তাই না? একটু সচেতন হলেই তারা জনগণের যে আশা আকাঙ্ক্ষার জায়গা সেখানে তারা যেতে পারে। তারা রাত জেগে আমাদেরকে পাহারা দেয়, রাস্তায় টহল দেয়। তাদের মধ্যে নীতি নৈতিকতা একটু বাড়ানো দরকার। ওই লেভেলটা একটু আপডেটেড হলে পুলিশ আসলেই জনগণের বন্ধু, ঠিক কিনা? আল্লাহ পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো। তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায়, যায় না? র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় না? বিডিআর এর চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, ম্যাজিস্ট্রেট আছে না এদিকে? আছে তো। সেই ম্যাজিস্ট্রেটের চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায়। বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোত্থেকে আসছে, গোল্ড আছে কিনা, বার আছে কিনা, এটা আছে কিনা, ওইটা আছে কিনা। এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে, এরকম ডাকাইত আছে না নাই? তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না? তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায়? চিল্লায় বলেন ফাঁকি দেওয়া যাবে? এজন্য কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবা রে দয়া করো আমারে। কি সুন্দর মিলাইছে, দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না। এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। স্রষ্টা যে একজন, সবাই আমরা এক কেন্দ্রিক হব, শুধু ওনার কাছে যাবো, ওনার কাছে কাঁদবো, মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন, ঠিক কিনা? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম,
বলো মুহাম্মাদের নাম, পড়েন তাওহীদেরি মুহাম্মাদের নাম, বলো মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটার নাম তাওহীদ। আমরা এক আল্লাহ বিশ্বাসী। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন? যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন? আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে? ব্যবসায় সফল হতে চান, আপনার সফল বানায় দিতে পারে কে? আপনার ছেলে নাই মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে? এজন্য কার কাছে যাব? আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? কথা বলেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আর জোরে বলেন আমিন। এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি রাব্বা। প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়েন তো? এই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি, কারণ তিনি এমন রব, তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি এমন রব, আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন, প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন। সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। ঠিক কি না? প্রথমে কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে প্রথমে কে? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তার আগে কেউ আছে? কথা কন। তিনি কবে থেকে আছেন? অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছে, কবে থেকে আছে? কবে থেকে? উনি শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি। আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোনো সূচনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই। তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এই জন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, আবার যখন আমরা সিজদায় যাই আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। রুকুতে গেলে সুবহানা রাব্বিয়াল আযীম, আবার যখন সিজদায় যাই তখন আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব, কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই ততই নেয়ামতে ডুবে আছি সবাই।
পাক পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথা বলা। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ যদি আমার সাথে থাকে, পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না। চিল্লাবে না, ঠিক কিনা? আর এই রবকে যদি তুমি হারাও, রব যদি আমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলতেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। যখন সাহায্য চাইতে মনে চাইবে, সাহায্য চাইবা কার কাছে? আমাদের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে, কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই, ঠিক না? কথা কথা ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি, ওই আল্লাহর ওলিদেরকে একটু দেখে রাখি। মাশাআল্লাহ, অনেকের নাই, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই। তো এটাকে ভালো কাজে লাগানো উচিত। যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায়, ঠিক কি না? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না। যে কাজে সওয়াব আছে, যে কাজে কল্যাণ আছে, ব্যক্তি শুধু ওই কাজটা করবে। চিৎকার করে বলেন, ঠিক কিনা? অনর্থক কাজ করা ঠিক না, অনর্থক কথা বলা ঠিক না, অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না, অনর্থক টাইম পাস করা ঠিক না। কারণ মুমিন জানে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিনের জিহ্বা দিয়ে যা বের হয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে? আল্লাহ। আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই? আছে। চায়ের দোকানে বসলে আছে, নিমসারে আছে নাকি? এগুলা আছে। অপ্রয়োজনীয় আলাপ, নিজেরও কাজে লাগে না, ফ্যামিলিরও কাজে লাগে না, ইসলামেরও কাজে লাগে না, খালি কোথা খুঁজে ফেলাফেলি বাড়ায়। এরকম ডাকাত আছে না নাই? অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে? দেদার্স মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ। হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই? এটা অপ্রয়োজনীয় না? হজে গিয়েছিলাম এবার, কমসে কম 10,000 ছবি তুলছে আমার সাথে হাজিরা। অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই। এসেছে ইবাদত করতে, হুজুর একটা সেলফি। ইয়াং ছেলেপেলেরা সেলফি তোলে বেশি, আর বুঝলাম না আঙ্গুল দুটো এরকম করে রাখে। আমি বললাম, এটা কি? হুজুর, ইটস গ্যাংনাম স্টাইল। এটা কি? গ্যাংনাম স্টাইল। এরকম বাঁকা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে। এগুলো অনর্থক। মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল ফর হিম, ফর হিজ ফ্যামিলি এন্ড ফর দ্য সোসাইটি। যেটা তার নিজের কাজে আসবে, যেটা তার ফ্যামিলির কাজে আসবে, যেটা সমাজের কাজে আসবে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয়, কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে তারা কাজে লাগাতে পারে না। আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট। তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলোতে পড়ে, তারা র্যাঙ্কিং এ 1 নম্বরে আসে একেবারে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো। হার্ভার্ডে যান, ক্যামব্রিজে যান, অক্সফোর্ডে যান, যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো। তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না। এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি তোমাদের গায়ে। এখন তোমাদের রক্ত গরম, তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে। শুধু সেলফি তুলে সময় নষ্ট করা যাবে না। চিল্লায় বলো, ঠিক কিনা? কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল। কিসের দেয়াল? কিছু ছেলে পেলে নিউ আইডিয়া, হোয়াট ইজ আইডিয়া, নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল। খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল, আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে, আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান, আর যেটা আপনার লাগবে নিয়ে যান। এই যে শীত, প্রচন্ড শীত, অনেকের জ্যাকেট নাই। আমাদের কয়েকটা করে জ্যাকেট, জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, অনেকের একটাও নাই। আছে না নাই? তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল। এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান। তো অনেকে পুরান জ্যাকেট, মাফলার, চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে। আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান।
যার মাফলার নাই, যার জ্যাকেট নাই, চাদর নাই, তারা এসে নিয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর আইডিয়া না? তো চায়ের দোকানে ছেলে পেলেগুলো যদি মারামারি করতো, অপরাজনীতি করতো, গুতাগুতি করতো, কিলাকিলি করতো, তাহলে মাথা থেকে এই আইডিয়া গুলো বেরোতো? কথা বলেন। হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং। কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে, আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না। আমরা আমাদের দেহে কত শক্তি, সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না। এজন্য সময়গুলোর কাজে লাগাও। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই? আছে। ইয়াবা আছে না নাই? আছে। ফেনসিডিল আছে না নাই? আছে। হিরোইন আছে না নাই? আছে। মারিজুয়ানা আছে না নাই? আছে। এই ফেনসিডিল, ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতো, এরপরে 9 মাস কলেজে, এরপরে হাই স্কুলে, এখন প্রাইমারি ছেলেদের হাতে ওই ইয়াবা ঢুকছে। চিল্লা এখন ঠিক না? দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি, এক একটা মোবাইল, এক একটা হিন্দি সিনেমার কারখানা। ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই? আছে। স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয়, কিন্তু ঈমান, আখলাক, চরিত্র সব শেষ। অপরাজনীতি, রাজনীতির নামে মন্দ, খারাপ, প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি। নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে, ওর বিরুদ্ধে ও মার, তুই ওরে মার, ওনারা থাকে অন্য জায়গায়, আছে না নাই? এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র, তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যারা তাদের যৌবনে, তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মধ্যে 2টা শ্রেণী হলো যুবক। একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়। আর দ্বিতীয় ওই যুবক, যে যুবককে কোনো নারী অন্যায় কাজের, অন্যায় প্রেম করার পরকীয়ার অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের দিনকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। তো তাহাজ্জুদ পড়বে কখন? ফজরে তো পড়তে পারে না, আছে না নাই? আছে। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই দেখো, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে প্রথম হচ্ছে এক যুবক, যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়। দ্বিতীয় হলো এমন যুবক পরকীয়ার অফার পেয়ে সে বলে আমি ভয়ে ভয়ে একজনকে, তিনি কে? এজন্য যুবক, তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে। তোমার সময়টা এমনি কাটানো যাবে না, ইবাদতে কাটাতে হবে। ঠিক কিনা? এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তারপরে বলি অবিল ইসলামি দীনা, ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা কন, খুশি না? খুশি। আপনি খুশি হইলে আপনার লাভ, খুশি না হইলে আপনার লস। ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে? ইসলামের পতাকা পথ পথ করে হোয়াইট হাউসের উপরেও একদিন ঝুলবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন খবরদার, ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিভাতে পারবি না। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায়
মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে, খবরদার, ষড়যন্ত্র করে লাভ নাই, ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন। ওই বইতে তিনি বলেছেন, এই যে সভ্যতার সংঘাত, এত সভ্যতা, চায়না সভ্যতা, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ইরাকীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে, একটার পর একটা সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার, আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার। এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ইসলামকে যত দমাইতে চায়, এটা আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ তো আপনারা চিনবেন, নিমসারের মানুষ। বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কথা আরো গজিয়ে ওঠে, মাটি ছেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলে, ঠিক না? ইসলাম হচ্ছে টিউবের মতো। টিউব, পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায়, ডুবে যাতে মারা না যায়, টিউব নিয়ে সাগরের মধ্যে নামে। এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন, টিউব আর উপরের দিকে ভেসে ভেসে ওঠে। সুবহানাল্লাহ পড়ে। ইসলামকে তো ওরা চিনে নাই। ইসলাম হচ্ছে চারা বীজের মতো। ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো। এটার যতই নিচের দিকে নামাইতে যায়, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার, হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে। এই আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল, এটাকে বলে তানসীর, ক্রিশ্চিয়ান মিশনারি। লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান গুলোরে তারা নাসারা বানাতো। এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো, এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে। গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কি না? এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয়, এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয়, পৃথিবীর কোন মতাদর্শ তার অন্তরের মধ্যে আর থাকতে পারে না। গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। চিল্লায় বলেন, ঠিক কি না? এজন্য আমরা বলি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? After the Twin Tower attack, the number of Muslims in America already have been doubled. Now it's tripled. টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল, এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল, এখন এটা ট্রিপল হয়ে গেছে। মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল, এখন এটা 3 গুণ বাড়ছে। ইউরোপ, আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে, দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে। এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডে, ক্যামব্রিজের ভেতরে, এমআইটি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সায়েন্সে যারা পড়ে, এদের স্বপ্ন এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে। এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না, ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে না, এটা অসম্ভব। এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা যারা লেগে থাকতে পারবো, আমাদের কপালকে উজালা করে দিবে কে? আর বিরোধিতা যারা করবো, তাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আমও শেষ, সালাও শেষ। এজন্য আমরা বলি, রাদিতু বিল্লাহি রাব্বা,
আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি। ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার? এমন রাসূল, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, যার কাছ থেকে পজিটিভ কোন জিনিস ছাড়া নেগেটিভ কোন জিনিস প্রকাশিত হয় নাই। সব ইতিবাচক, অলওয়েজ কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। সব সময় পজিটিভ বলতেন, পজিটিভ ভাবতেন, পজিটিভ কাজ করতেন। কোন নেগেটিভ, নেতিবাচক কোন কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায়? চিল্লায় বলেন, খুঁজে পাওয়া যায়? As a father, as a husband, as a commander, as a lawyer, as a reformer of the society, Muhammad is the superman of the world. গোটা বিশ্ব এখন তাকে সুপারম্যান ভাবতেছে, বস, বস অফ দ্য অল বসেস। পৃথিবীতে যত বস এসেছে, সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বলি নবী মুহাম্মাদিন রাসূলা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি। বিশ্ব নবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার? খুশি। কথা কর, খুশি। এই বিশ্ব নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, জান্নাতে ঢোকা যাবে নাকি? না। আল্লাহর ভালোবাসা, বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। চিল্লায় বলেন ঠিক কি না? নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে। তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, বিশ্বনবীকে রাসূল হিসেবে পেয়ে খুশি, আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক, মদিনার সমাজ হোক, সোনালী সমাজ হোক, আলোকিত সমাজ হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক, আমরা চাই কি চাই না? এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই? অবিবাহিত ধর্ষক হলে 80 ব্যাট, 100 ব্যাট, আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে হেড অফ, মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয়, ঠিক কিনা? অনেক দেশে ডেথ পেনাল্টি করে, হ্যাঙ্গিং এর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে। ধর্ষণের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না, কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আসরে নাই। নোয়াখালীর এক বোনকে ধর্ষণ করা হয়েছে, গোটা বাংলার জামিনে এই নিউজটা আসরে নাই। কোরআনের বিচার থাকলে আলটিমেটার মতো 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24 আওয়ার্স এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো। বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো। কলা চোর, ডিম চোর, মুরগি চোর না, বড় বড় সাইজের চুরি যারা করে 1000 কোটি টাকা মেরে দেয়, দেশের 12টা বাজিয়ে দেয়, দেশের 10-এর সর্বনাশ করে, সিমেন্ট খাইয়া, টিন খাইয়া, রড খাইয়া সব হজম করে। ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ, তার মানে রড গেছে কই? হ্যাঁ, পেটে। এগুলোর এক একটার পেটে 10টা করে মানুষ তুলে দিয়েছে আল্লাহ। 10টা স্টোমাক না থাকলে রড হজম হয়? কথা কেন? এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? কোরআনের রাজ যদি কায়েম হয়, এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে, লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে, আমরা সবাই দেখবো কেমন করে তাদের হাত কাটা হয়। ওই সমাজ আমাদের দেশে চালু হোক, আমরা চাই কি চাই না? তাহলে সোজা সাপটা হিসাব, এই 4টা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ধরে কোন ঠিক কিনা? আর এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? এক হচ্ছে আমার রব, 2 হলো আমার ইসলাম, 3 হলো আমার পেয়ারা নবী, 4 হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা